মাত্র হাফ কাপ আটা দিয়ে আর গুঁড়া দুধ দিয়ে খুবই মজার গোলাপ জামুনের রেসিপি আজকে শেয়ার করব। আমরা অনেকেরই মনে প্রশ্ন থাকে গোলাপ জামুন তৈরি করলে গোলাপ জামুনগুলো চুপসে যায় কেন। আজকে আমি কেন গোলাপ জামুন বানানোর পর গোলাপ জামুনগুলো চুপসে যায় সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। গোলাপ জামুন বানানোর জন্য ফার্স্টেই আমি এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, আর সেই সাথে নিয়েছি আমি এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা, আর এখানে দিয়ে দিব আমি তেল। এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা হাতের কাছে ঘি থাকলে ঘি দিয়েও এটা ময়ান করে নিতে পারবেন, এতে করে কিন্তু মিষ্টির ফ্লেভারটা খুবই সুন্দর আসে। এখন আমি হাত দিয়ে তেলটাকে ভালো করে দুধ আর আটার সাথে মিক্স করে নিচ্ছি। এইভাবে যদি গোলাপ জামুনটা তৈরি করে নেন তাহলে দেখবেন গোলাপ জামুনগুলো মাশাআল্লাহ পারফেক্ট হবে। এখন আমি এখানে লিকুইড দুধ দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে নরমাল পানি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারবেন, তবে দুধ দিয়ে তৈরি করলে কিন্তু রেজাল্ট ভালো আসে। এর জন্য সফট একটা ডো তৈরি করে নিয়েছি। আর এখন আমি হাতটা ক্লিন করে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। নিয়ে এখান থেকে আমি ছোট ছোট করে লিচি কেটে নিব মিষ্টির শেপ করে। এখানে কিন্তু আমি মিষ্টিগুলো একটু ছোট করেই তৈরি করছি, কারণ মিষ্টিগুলো বাজার পর কিন্তু ফুলে অনেকটাই ডবল হয়ে যাবে। এর জন্য ছোট ছোট করে লিচি কেটে আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। আমরা কিন্তু অনেকেই মিষ্টি তৈরি করি, তবে মিষ্টিগুলো শিরা কিভাবে দিতে হয় বা শিরা দিলে কেন মিষ্টিগুলো চুপসে যায় আমরা কিন্তু সেটা জানি না। আজকে আমি আপনাদের সাথে প্রুফ সহ দেখিয়ে দিব যে কিভাবে আপনারা মিষ্টিগুলো শিরা দিবেন, আর কিভাবে মিষ্টিগুলো শিরা দিলে মিষ্টিগুলো চুপসে যাবে না, একইভাবে সুন্দর থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে হাতের মধ্যে একটা লিচি নিয়েছি, নিয়ে এখন আমি মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে আমি মিষ্টিগুলোকে ভালো করে মথে নিয়েছি, নিয়ে এখন আমি শেপগুলো দিয়ে দিচ্ছি। আমি এভাবে লম্বা করে মিষ্টি শেপটা দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে গোল করেও বানাতে পারেন। এখন আমি মিষ্টিগুলোকে ভেজে নিব। এর জন্য আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়েছি, আর তেলটা হালকা গরম হয়ে আসলে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো তেলে দেওয়ার সাথে সাথে দেখবেন তেল থেকে এরকম বুদবুদ ক্রিয়েট হবে। এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে। মিষ্টিগুলো দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করা যাবে না। যখন দেখবেন মিষ্টিগুলো নিজে থেকেই এভাবে ঘুরে ফুলে উঠছে তখনই কিন্তু একটা চামচের সাহায্যে নেড়েছে এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, মানে গোলাপ জামুনের কালার করে। এখন আমি মিষ্টিগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি। আর মিষ্টিগুলোকে শিরা দেওয়ার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর 2 কাপ পরিমাণ পানির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন আমি শিরাটাকে জাল করে নিব। আর গোলাপ জামুন বানানোর ক্ষেত্রে শিরাটা কিন্তু একটু পাতলা করেই বানাতে হবে। শিরাটা যখন ফুটে উঠেছে তখন আমি এই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর এই সময়টাতে কিন্তু আমরা একটা ভুল করে থাকি, সেই ভুলটা হচ্ছে মিষ্টিগুলো কিন্তু গরম থাকা অবস্থায় আমরা শিরাতে দিয়ে দিই, আর এর জন্য কিন্তু মিষ্টিগুলো চুপসে যায়। দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু চুপসে গিয়েছে। আপনি যদি মিষ্টিগুলোকে ঠান্ডা করার পর গরম শিরাতে দেন তাহলে দেখবেন মিষ্টিগুলো এরকমই পারফেক্ট থাকবে। আমার চ্যানেলে আরও মিষ্টি রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওই মিষ্টি রেসিপিগুলো কিন্তু একদমই পারফেক্ট হয়েছিল। আর এই মিষ্টিটা আমি তাড়াহুড়া করে গরম দিয়ে দিয়েছিলাম, এর জন্য মিষ্টিগুলো চুপসে গিয়েছে, কিন্তু মিষ্টিগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তো এই ছিল আমার আজকে গোলাপ জামুনের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।